তো বন্ধুরা যারা কিন্তু ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান, ইতিমধ্যে কিন্তু সম্পূর্ণ নতুন পদ্ধতি কিন্তু চালু করে দেওয়া হয়েছে। সেই নতুন পদ্ধতির মাধ্যমে যদি আপনি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করেন, সেক্ষেত্রে ইনস্ট্যান্ট কিন্তু আপনার লিঙ্কটা বর্তমানে হয়ে যাচ্ছে। এবং সেটা আপনার লাইভ কিন্তু দেখিয়ে দেবো যে বর্তমানে যে অ্যাপ্লিকেশন করার সঙ্গে সঙ্গেই আপনার যে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক হচ্ছে কিনা সেটা আপনার লাইভ কিন্তু দেখিয়ে দেবো। ঠিক আছে, বর্তমানে আপনারা সবাই জানেন যে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা খুবই জরুরি। কারণ ভোটার কার্ড যদি আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে যান, সেক্ষেত্রে কিন্তু ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হয়, অথবা এসআইআর যে অনলাইন আবেদন করতে গেলেও ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হয়, অথবা যাদের কিন্তু পুরাতন ভোটার কার্ড রয়েছে, ডব্লিউবি দিয়ে শুরু, যাদের পুরাতন ভোটার কার্ড রয়েছে তাদের ভোটার নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, নতুন ভোটার নাম্বার হয়ে গেছে। এবার সেই নতুন ভোটার কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড করতে হবে। এবার অনলাইন থেকে ডাউনলোড করতে গেলে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। তো সেই জন্য ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা খুবই জরুরি। তো সেই জন্য বর্তমানে বাড়িতে বসেই আপনি অনলাইন থেকে সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে কীভাবে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো। ঠিক আছে, আপনি বাড়িতে বসে মোবাইল থেকে মাত্র 5 মিনিটের মধ্যে আবেদন করতে পারবেন। এবং আবেদন করার সঙ্গে সঙ্গেই বর্তমানে কিন্তু যে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক কিন্তু হয়ে যাচ্ছে, সেটা আপনাদের লাইভ কিন্তু দেখিয়ে দেবো। ঠিক আছে, এই নতুন পদ্ধতির মাধ্যমে আপনি যদি করেন, সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বার কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু লিঙ্ক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো কীভাবে লিঙ্ক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর ইসিআই নেট এই অ্যাপটি কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এই অফিসিয়াল অ্যাপটি। এই অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নেবেন, অথবা যারা কিন্তু আগে থেকে ইনস্টল রয়েছে তারা কিন্তু অবশ্যই আপডেট করে নেবেন। অন্যরকম আপডেট কিন্তু এসেছে, সেই জন্য আপডেট করে নেবেন অ্যাপটি। আপডেট হয়ে যাওয়ার পর অথবা ইনস্টল হয়ে যাওয়ার পর অ্যাপটি আপনি ওপেন করবেন। করে দেওয়ার পর এমনই ইন্টারফেস কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু সরাসরি আপনাকে ড্যাশবোর্ড কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড ওপেন হয়ে গেল। এবার সামনে একটি পপ আপ আসবে, এটা আপনি কেটে দেবেন। ঠিক আছে, সামনে একটি নোটিশ মতো আসবে, এটা আপনি কেটে দেবেন। এরপর আপনি কী করবেন, যে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনি কী করবেন, এখন কিন্তু যে আপনি অ্যাপ্লিকেশন করার সঙ্গে সঙ্গে কিন্তু লিঙ্ক হয়ে যাচ্ছে মোবাইল নাম্বার লিঙ্কটা, সেটা কীভাবে আপনাদের কিন্তু লাইভ দেখে দেবো পুরো প্রসেসটা। ঠিক আছে, তো সেই জন্য কী করবেন, এখানে ভোটার রেজিস্ট্রেশন ফর্ম এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এইরকম পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর কী করবেন, আপনি নিচে দিকে যাবেন। নিচে দিকে যাওয়ার পর এখানে অনেক অপশান কিন্তু শো হয়ে গেল। এবার একটু নিচে দিকে যাওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে ফর্ম 8 কারেকশান বলে একটা অপশান দেওয়া রয়েছে। এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এবার কিন্তু ভালো করে মনোযোগ সহকারে দেখুন, এখানে কিন্তু অনেক নতুন অপশান কিন্তু যুক্ত করে দেওয়া হয়েছে। এবার নেক্সট ওপেন হয়ে যাওয়ার পর তারপরে এখানে মোবাইল নাম্বার, যারা কিন্তু আগে থেকে যারা সাইন আপ করে রেখেছেন তারা লগ ইন করার জন্য সেই মোবাইল নাম্বার বসিয়ে আপনি লগ ইন করবেন। এবার যারা নতুন, যারা সাইন আপ করে রাখেননি আগে থেকে, সেক্ষেত্রে সাইন আপ অপশানে ক্লিক করে এই যে নিউ ইউজার ওই অপশানে ক্লিক করে এখান থেকে মোবাইল নাম্বার বসিয়ে আপনি প্রথমে রেজিস্ট্রেশনটা করে নেবেন। আমার অলরেডি রেজিস্ট্রেশন হয়ে আছে, সেই জন্য আমি লগ ইন করবো। সেই জন্য মোবাইল নাম্বার বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইলের ওটিপি আসবে। সেই ওটিপিটা বসিয়ে আপনি কিন্তু সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এরপর পুনরায় ফর্ম 8 কারেকশান এই অপশান কিন্তু পুনরায় ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এবারে লেস স্টার্ট বলে একটা অপশান দিয়ে রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এবারে এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে বলা হয়েছে আপনার কাছে ভোটার কার্ড রয়েছে, ভোটার নাম্বার রয়েছে, এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। এখানে ইয়েস সিলেক্ট করে নেওয়ার পর আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু পুনরায় ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এখানে ভোটার নাম্বার বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এবারে স্টেট, এখানে স্টেটটা আপনি সিলেক্ট করে নেবেন। স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনি কী করবেন, ফেজ ডিটেলস অপশানে কিন্তু ক্লিক করবেন। প্রথমে এখানে ভোটার নাম্বার বসাবেন, তারপরে স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর ফেজ ডিটেল অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ডিটেলসটা কিন্তু ফেজ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফেজ হয়ে গেল। এরপর আপনি কী করবেন, নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনার ভোটার কার্ডের সমস্ত ডিটেলসটা শো হয়ে গেল। এবারে এটা আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর পুনরায় কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো সেই জন্য আপনি কী করবেন, নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম, আপনার কিন্তু বাবার নাম, সমস্ত ডিটেলস কিন্তু অলরেডি কিন্তু ফিল আপ থাকবে। এগুলো ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এবার আপনাকে যেটা করতে হবে, দেখুন এখানে ভালো করে দেখে নিন, কারণ এখানে অনেক মানুষ ভুল করে। এবার দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে আধার ডিটেলস। এখানে কিন্তু আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে নেবেন। ঠিক আছে, এখানে আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে নেবেন।
বসিয়ে নেওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু আপনার যে মোবাইল নাম্বারটা, যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চান, ঠিক আছে, ভোটার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে নেবেন। এবার অনেকে বলতে পারে যে আমার যে পরিবারে সমস্ত ভোটার কার্ডের সঙ্গে একটা মোবাইল লিঙ্ক করতে পারি, হ্যাঁ করতে পারেন, কোনো সমস্যা নেই। সেই মোবাইলটা বসিয়ে নেবেন, তারপরে ইমেল আইডি যদি থেকে থাকে ইমেল আইডি এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন, ঠিক আছে, অথবা ইমেল আইডি যদি না দিতে চান নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এরপর আপনি কোন অপশানটা সিলেক্ট করবেন, দেখুন এখানে কিন্তু এই যে সেকেন্ড যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই যে সেকেন্ড অপশানটা কারেকশান, এই অপশানটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। এই অপশানটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আপনি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর এখানে বিভিন্ন অপশান শো হয়ে গেল। এরপর যেহেতু আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান সেই জন্য আপনি কী করবেন, এখানে মোবাইল নাম্বার এই অপশানটা আপনাকে ঠিক জন্য মারতে হবে, ঠিক আছে। এই অপশানে কিন্তু আপনাকে সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে নেওয়ার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট হয়ে যাওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবারে কিন্তু এখানে মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। যেই মোবাইল নাম্বারটা ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই বলে একটা অপশান রয়েছে, এই ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এই মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে, ঠিক আছে। ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট করে দেবেন। ওটিপিটা বসিয়ে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে বর্তমানে কিন্তু এই স্ক্রিনটা ব্লার কালো হয়ে গেছে, কারণ প্রাইভেসির জন্য এটা কিন্তু কালো হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন ওর ওটিপি বসিয়ে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার ভেরিফাইড হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে আপনার নাম, এখানে আপনার নামটা এখানে অটোমেটিক চলে আসবে। তারপরে আপনার প্লেস অর্থাৎ যে স্থান, আপনি কোন স্থান থেকে আপনি অ্যাপ্লিকেশনটা করছেন, ঠিক আছে, সেই স্থানের নামটা বসিয়ে দেবেন, ঠিক আছে। আপনি এখানে আপনার পোস্ট অফিসের নাম বসিয়ে নিতে পারেন, ঠিক আছে। এটা বসিয়ে নেওয়ার পর তারপরে আপনি কী করবেন, সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো যে প্রিভিউটা আপনার সামনে শো হয়ে যাবে। পুরো প্রিভিউটা শো হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে একটা অপশান দিয়ে দেখতে পাচ্ছেন যে ই সাইন অ্যান্ড সাবমিট বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো সেই জন্য ই সাইন অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু যে আধার যে ই সাইনের পেজে আপনাকে নিয়ে চলে যাবে, দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর আধার ই সাইন পেজ কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে গেল। এরপর কিন্তু আপনার আধার ই সাইন করতে হবে। এবার এই আধার ই সাইন করার জন্য আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই লিঙ্ক থাকতে হবে, ঠিক আছে। তো সেই জন্য এখানে আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন। এখানে অনেকে কী করে, এখানে কিন্তু অন্য কারো আধার নাম্বার বসাবেন না, যেহেতু আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইছেন এখানে কিন্তু আপনার আধার নাম্বার বসাতে হবে। আপনার আধার নাম্বার বসিয়ে এখানে আধার ওটিপি সিলেক্ট করে গেট ওটিপিটা ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে তারপর টার্মস করে ঠিক চিহ্ন মারিয়ে দেওয়ার পর তারপরে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা দেখতে পাচ্ছেন সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেল এবং একটা রেফারেন্স আইডি নম্বর আপনাকে প্রোভাইড করলো, এটা দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। এবার দেখুন এখানে অ্যাপ্লিকেশান হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে ট্র্যাক ইওর যে স্ট্যাটাস অ্যাপ্লিকেশান, এই যে ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর যেই রেফারেন্স আইডি নাম্বারটা আপনাকে প্রোভাইড করা হয়েছিল সেটা বসিয়ে এখানে কিন্তু যে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপডেট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে এনরোল আপডেট বলে একটি অপশান কিন্তু লেখা রয়েছে। যখনই এটা লেখা উঠবে তখনই বুঝতে পারবেন যে আপনার আপডেট কিন্তু হয়ে গেছে, মোবাইল নাম্বারটা আপডেট কিন্তু অথবা যে লিঙ্ক কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এরপর আপনি ভোটার কার্ডটা অনলাইন থেকে ডাউনলোডও করতে পারবেন অথবা এসআর এর জন্য আপনি অনলাইন আবেদন কিন্তু খুব সহজে এবার করতে পারবেন, ঠিক আছে। তো আপনারা দেখিয়ে দিলাম, যদি আপনি এই অ্যাপ থেকে করেন, ঠিক আছে, অ্যাপ থেকে করলে কিন্তু ইনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, ইনস্ট্যান্ট কিন্তু বর্তমানে হয়ে যাচ্ছে। এবার অনেক ক্ষেত্রে টাইম বেশি লেগে যেতে পারে কিন্তু প্রায় সমস্ত মানুষের কিন্তু ইনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। অনলাইন অ্যাপ্লিকেশন করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে বর্তমানে, ঠিক আছে। সেই জন্য যারা এখনও মতো ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করেননি এই অ্যাপ থেকে করুন, আপনার কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে বর্তমানে, ঠিক আছে। তো এবার এই মোবাইল নাম্বার লিঙ্ক নিয়ে কোনো রকম যদি আপনার কোশ্চেন থেকে দেয় বা কোনো রকম যদি আপনার সমস্যা দেখা দেয় অবশ্যই কমেন্ট করে জানান, আমি অবশ্যই কিন্তু আপনাদের রিপ্লাই করবো। তো এই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।